আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন করে বলার কিছু নাই। এখন ডক্টর ইউনূস সরকার মুখিয়ে আছে ভারতের সাথে সম্পর্ক কিছুটা লিবারেল করার জন্য। সেদিনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সাথে চলনসই একটা সম্পর্কের দিকে যাচ্ছে তারা, এবং তারা মনে করে যে এটা চেঞ্জ হবে। আদতে আমরা জানি যে প্রথমবারের মতন খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত গেছেন, এবং এই ব্যাপারগুলা একটা একটা জড়িত, একটা আরেকটার সঙ্গে জড়িত। আমেরিকা যখন ভারতের সাথে বন্ধুত্ব জোরালো করেছে, মাঝে যে উত্তপ্ত কিছু পরিস্থিতি হয়েছিল সেগুলো মিনিমাইজ করেছে, সেই আমেরিকার সাথে ডক্টর ইউনূসের একটা যোগাযোগ আছে। সুতরাং খলিলুর রহমান এর মধ্যে অনেকবার ওয়াশিংটনে গেছেন এই বছর 2025-এ সেই, এবং আমেরিকায় গিয়ে তিনি শুধুমাত্র আমেরিকার পররাষ্ট্র দপ্তরের লোকজনের সঙ্গে লাগাতার মিটিং করেছেন অসংখ্য। সেগুলোর মাধ্যমে তারা যে ভারতের সাথে একটা মিনিমাইজ করার চেষ্টা করে নাই, এটা তো আর বলতে বাকি থাকে না। ফলে এখন নানান দিক থেকে ভারতকে সরকারের যদি আরো কিছু থাকার ইচ্ছা থাকে, বা এই যে নির্বাচনকালীন তার যে ট্রানজিকশন, যদি নির্বাচন করতে চায়, করে যদি সত্যিকার অর্থে এক্সিট চায়, তাহলে ভারতকে যেই খেপিয়েছে, আর ভারতের শত্রু পাকিস্তানকে যেভাবে অ্যাক্সেস দেয়, তারপর তুরস্ককে যেভাবে অ্যাক্সেস দেয়, সেইভাবে তারা নিজেরাই নিজেদের শান্তি মাটি করেছে কিনা। এই জন্যে ভারতের সাথে সম্পর্ক জোরদারের জন্য যত রকম চেষ্টা করার তারা করছে। এর একটু প্রতিচ্ছবি পাওয়া যায়। একটা খবর আমাদের সামনে আছে, খবরটা দিয়ে একটু আপনাদের চোখ বুলাই, যে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন ক্যানভাস চায় বাংলাদেশ, চায়। এক হাতে কি তালি বাজে, তালি তো দুই হাতে বাজাইতে হবে। এটা বলেছেন হাই কমিশনার হামিদুল্লাহ। আলোচনার টেবিলে দুই দেশের মধ্যে মতবিরোধের পাশাপাশি স্পর্শকাতর অনেক বিষয় আছে, কিন্তু এটাই সম্পর্কের স্বাভাবিকতা বলছেন তিনি। কি হচ্ছে বিস্তারিত ঘটনায়? ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক একটা বিষয় নিয়ে পড়ে থাকবে না বলে মন্তব্য করেছেন ভারতে বাংলাদেশে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সে একটা বিষয় কি আমরা বুঝি, সেটা হলো শেখ হাসিনা। ভারত সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা তারা ঘাতকের হাতে তুলে দিবে না, ফিরাই দিবে না বাংলাদেশে। এটা আনুষ্ঠানিক ঘোষণা কেবল বাকি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈশা মাইকে বলা বাকি, আর বাদ বাকি যা বোঝার বোঝ হয়ে গেছে। এখন বাংলাদেশ যদি এই নিয়ে বৈশা থাকে, লস বাংলাদেশের সরকার 16 মাস পরে বোধহয় এটা বুঝতে শুরু করেছে। তিনি বলেছেন বাংলাদেশ এমন একটা ক্যানভাস তৈরির চেষ্টা করছে যেখানে দুই দেশেরই একটা ভবিষ্যৎ আছে। তার মানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এইগুলা নিয়ে তেরিং বেরিং ভুলে যেতে হবে এই সরকারের। কলকাতায় বুধবার এক অনুষ্ঠানে হাই কমিশনার এসব মন্তব্য করেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা আসার দুদিন পর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ঢাকার কাছ থেকে এমন প্রতিক্রিয়া এলো। হাই কমিশনারের এমন বক্তব্যে দুই দেশের সম্পর্কের দূরত্ব কমে আসার ইঙ্গিত হিসাবে তুলে ধরছে টাইমস অব ইন্ডিয়া। ভেরি গুড। আমরা তো বলেছি ভারতের পেছনে আপনি আঙ্গুল দিলে আর ভারতে পুক করলে, যন্ত্রণা করলে লাভের লাভ বাংলাদেশের নাই। সীমান্ত জুড়ে ভারত সেনা মোতায়েন করা শুরু করছে না? এগুলো কি ভবিষ্যৎ কি হবে? ইউনূস সাহেব তো থাকবেন না, তার এই হাই কমিশনারও থাকবে না, তারপর পরে একটা রাজনৈতিক সরকার আসতে পরে তারা ভুগবে, বাংলাদেশের জনগণ ভুগবে। 8 মাস আগে হাই কমিশনার হয়ে নয়াদিল্লিতে যাওয়া রিয়াজ হামিদুল্লাহ বলেন, নতুন একটা ক্যানভাসের কথা বলাটা যত সহজ, করাটা তত সহজ নয়, তবে অসম্ভবও নয়। দুই দেশের আলোচনার টেবিলে ভিন্ন দৃষ্টিভঙ্গির পাশাপাশি স্পর্শকাতর অনেক বিষয় রয়েছে, কিন্তু এটাই সম্পর্কের স্বাভাবিকতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা হামিদুল্লাহ বলেন, আমরা যদি ক্যানভাসের একটা অংশ নিয়ে পড়ে থাকি তাহলে সেটা ন্যায্য হবে না। এতক্ষণে হরিন্দম কহিলা বিষাদে। আরো নানান কথা বলেছেন, দীর্ঘ বক্তৃতা। বাট হঠাৎ ভারতের সাথে ভাব জমাতে চায় এই সরকার, ঝগড়া করে খুব বেশি দিন বাংলাদেশে কোনো সরকার কন্টিনিউ করা, যে বাংলাদেশের মানুষকে বোকা বানানো এবং বাংলাদেশের ক্ষতি ডেকে আনা, এইটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।